তা আমি তো খুব হতভম্ব, আস্তে আস্তে রংপুর থেকে বাসায় আস্তে আস্তে আমি খুব আমার কান্না বেড়ে যাচ্ছে। যত পারো দ্রুত বাহন করো, নাহলে আমার প্রায় শেষ হতে পারে, আমি আর ঠিক থাকতে পারি। বাড়ি আসলাম, আমার এক ভাগিনা ডাক্তার, উনি বললো মামা আপনি একটু না পারলে দিনাজপুরে যান অমুক ডাক্তারের কাছে। ওখানে গেলাম, ওখানে ওই একই কথা, রংপুরে যেহেতু আপনাকে অপারেশন করা বলছে আপনি অপারেশন করেন, এই হেমিও এইগুলা ওষুধ খায় কোনো লাভ নেই, এইগুলা ওষুধ খায় কোনো লাভ নেই। তারপর ওখানে ওষুধ দিল, তারপর নিয়ে নিলাম, তারপর তবুও লিখে দেন আমাকে ওষুধ খাই কিছুদিন, ওষুধ লিখে দিল। আবার বাসায় আসলাম, খাচ্ছি, কাজ হচ্ছে। আবার এক ডাক্তারকে দেখালাম দিনাজপুর, ঢাকা থেকে আসে, আমার ছেলে দিনাজপুরে থাকে, বাবা আসো এই ডাক্তারকে দেখাই। আবার গেলাম, আবার যাওয়ার পর দেখাইলাম, দেখায় উনিও একই কথা, অপারেশন করতে। তা আমার মন চায় আমি অপারেশন করবো না। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার এক নাতি থাকে ঠাকুরগাঁ শহরে, আমি বললাম যে ভিডিও বলে ওখানে ঠাকুরগাঁয় চিকিৎসা দিচ্ছে ডাক্তার ভারত থেকে, কেমন বলছেন, দাদা খুব ভালো, তা আমি যাচ্ছি। তো তাহলে আসো। এই তো প্রথম আসলাম ফেব্রুয়ারিতে, আসে ইনশাল্লাহ ওষুধ খাই, এখন বর্তমান আমি মোটামুটিভাবে সুস্থ।